গত বছর যখন অগাস্ট মাসে যখন আমাকে এই বিশেষ পদটাকে দেওয়া হলো, তখন আমি কিন্তু যে জিনিসটা চিন্তা করেছিলাম যে কিভাবে বাংলাদেশের অর্থনীতিকে আমরা স্টেবিলাইজ করতে পারি, একটা এক ধরনের স্থিরতার মধ্যে নিয়ে আসতে পারি। এবং আমার কাছে যেটা সবচেয়ে তখনই মনে হয়েছিল যে এখানে দুটো জিনিস আমাকে করতে হবে। একটা হচ্ছে এক্সচেঞ্জ রেটটাকে স্টেবল রাখতেই হবে, কারণ আনস্টেবল এক্সচেঞ্জ রেট দিয়ে ইকোনমিকে স্টেবল রাখা যায় না। আর দ্বিতীয় হচ্ছে, আমাকে যদি মূল্যস্ফীতি কমাতে হয় সেটার জন্য আমাকে এক্সচেঞ্জ রেটটাকে স্টেবল রাখতে হবে। আবার সেটা করতে হলে অবশ্যই রেমিটেন্সের গুরুত্ব সেখানে একটা অপরিসীম, এবং সেই জায়গাটা কাজ করতে হবে। এটা অবশ্যই স্বীকার করতে হবে যে বাংলাদেশের যে স্টেবিলিটি বর্তমানে আমরা দেখছি, সেখানে রেমিটেন্সের ভূমিকা বিশাল। গত বছরের চাইতে প্রায় $7 বিলিয়ন মতো অতিরিক্ত রেমিটেন্স এসেছে, যেটা আমাদেরকে ব্যাপকভাবে অর্থনীতিকে স্টেবল করতে সাহায্য করেছে। এবং এই ক্ষেত্রে আপনাদের যে অবদান, সেটাকে আমরা কৃতজ্ঞতা করে স্মরণ করছি। আমাদের বৈদেশিক বাণিজ্যে গত বছর কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি হিসাব যেটাকে বলি, সেখানে ঘাটতি ছিল প্রায় $6.5 বিলিয়ন। এই বছর সেটা নেগেটিভ ঘাটতি ছিল, এই বছর সেটা উদ্বৃত্ত $1 বিলিয়নের মতো। আমরা যেটা গত বছরের ওভারঅল ডেফিসিট, যেখানে রিজার্ভের ডিক্লাইন ছিল $4 থেকে $5 বিলিয়ন মতো, সেটা এই বছর $3 থেকে $4 বিলিয়ন পজিটিভ আছে। অর্থাৎ নেগেটিভ থেকে পজিটিভে গেল, আমাদের রিজার্ভ সেই কারণে বেড়ে গেল। সেটার মূলে কিন্তু অবশ্যই আমাদের দুটো চালিকা শক্তি, তো একটা হচ্ছে রেমিটেন্স আর একটা হচ্ছে আমাদের রফতানি। কাজেই দুই ক্ষেত্রে আমরা ভালো করেছি। তার মধ্যে রেমিটেন্সের ভালো করাটা অনেক বেশি, কোনো সন্দেহ নেই।